করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। এটি লক্ষ্মীপুর পৌরসভার একটি কি বলে প্রয়োজন মাফিক একটি উদ্যোগ, কারণ আমরা নাগরিকদের জন্য কাজ করি। নাগরিকদের যে মতামতকে অগ্রাধিকার দেওয়ার জন্যই এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আর আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে যাতে স্বাচ্ছন্দ্যময় একটা জীবন বা লাইফ দিতে পারি। আমরা পৌরসভার সমস্যার কোনো শেষ নেই। আপনারা জানেন যে লক্ষ্মীপুর পৌরসভা একটি কস্টলি পৌরসভা, অর্থাৎ এক ক্লাস পৌরসভা। সেই অনুযায়ী লক্ষ্মীপুর পৌরসভার বর্তমান অবস্থা কিন্তু যথেষ্ট ভালো না, হয়তো আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। তো 1976 সালে এই পৌরসভাটা প্রতিষ্ঠিত হয়। 1976 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজকে দেখেন কত বছর পার হয়ে গেছে, তাই না? এখনো কিন্তু পৌরসভার অধিকাংশ রাস্তাঘাট খারাপ, নাগরিক সেবার বা নাগরিক আকাঙ্ক্ষার অনেক কিছুই অপূরণীয় আছে এখন। তো আজকের যে মত বিনিময় সভায় উপস্থিত রয়েছেন এই প্রতিষ্ঠান, এটা আজিজিয়া মাদ্রাসা। আজিজিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং অন্যান্য সহকর্মীরা, আমার সহকর্মী হিসেবে নির্বাহী প্রকৌশলী অন্যান্য সহকর্মীরা রয়েছেন। আমাদের এই ওয়ার্ডের সম্মানিত সাবেক কাউন্সিলর সাহেব রয়েছেন, এখানে ছাত্র দলের সাবেক সভাপতি রয়েছেন, আরো বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ থাকতে পারেন। জি জি, আমি ওয়ার্ড পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছেন এবং যারা সামনে উপস্থিত ছিল না, প্রথম যখন আমি জয়েন করে যখন এখানে আমাকে আমার বন্ধু নিয়ে আসলো, আমার ব্যাচমেট, আমি বললাম এখানে কেন আমি নামবো, এটা কি? তাহলে বলছে এটা অফিস। আমি বলে এখানে তো অফিস পাওয়ার কথা না, এটা আসলে অফিস হিসেবে যে পৌরসভা অফিস হিসেবে চালু আছে, এটা আসলে খুবই বিব্রতকর একটা ব্যাপার, লজ্জার ব্যাপার, অমর্যাদাকর একটা ব্যাপার। একটা হোটেলের মতো একটা জায়গায় একটা পৌরসভা, অথচ পৌরসভার নিজস্ব একটা সুন্দর ভবন ছিল, এই ভবনটা ভেঙে একটা মার্কেট করে ভাড়া বাসায় গিয়ে উঠছে। এই ধরনের সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত বা এই ধরনের খারাপ সিদ্ধান্ত আমার জানা নাই আর কোথাও হয়েছে কিনা। সারা বাংলাদেশে 64টা জেলায় 64টা পৌরসভা আছে জেলা লেভেলে। এই জেলা লেভেলের 64টা পৌরসভার মধ্যে কোন পৌরসভার 26 কোটি টাকা ঋণ আছে আমার জানা নাই। আমি আরো অনেক পৌরসভায় যোগাযোগ করেছি, তোমার কত ঋণ, আমার বন্ধু বান্ধবরা দায়িত্ব পালন করছে, তারা কেউ বলে নাই যে আমার 26 কোটি টাকা ঋণ, কেউ বলেছে আমার 2 কোটি টাকা, কেউ বলেছে আমার ঋণেই নাই, কেউ বলেছে না আমার তো অবস্থা খুবই ভালো, আরো সঞ্চয় আছে আমার 20 কোটি টাকা। তো এরকম আমার সাথে যোগাযোগ হয়। আমি যখন জয়েন করি 14/11/2025 নভেম্বরের 14 তারিখ 2024, তো ওই সময় লক্ষ্মীপুর পৌরসভার ঋণ ছিল 26,03,83,000 টাকা। অথচ বর্তমানে লক্ষ্মীপুর পৌরসভায় মাসে 65 থেকে 70 লক্ষ টাকা সেভ হয়। তাহলে যেখানে মাসে আমার সংরক্ষণ থাকে, সেভ হয়। ইনকাম কত হয় জানেন? এটাও বলতে পারি, ইনকামও 1,60,65,লাখ টাকা ইনকাম হয়। তো এই ইনকাম হওয়ার পরে এটা সেভ হয়, খরচ করা লাগে। তো যে বেতন আছে, অপারেশনাল কোর্ট যেটাকে বলে, মেইনটেনেন্স, এটা সেটা, এগুলি খরচ করার পরে যেটা সেভ থাকে এটা 60-65 লাখ টাকা থাকে। যেটা মাসে সেভ থাকে 60-65 লাখ টাকা, সেখানে 26,03,83,000 টাকা ঋণ। এখন এটার উত্তর আপনারাই ভালো জানেন, আমার কি বলবো আমি। আপনারা তো এখানকার বাসিন্দা, আমি তো আসছি 10 মাস হয়েছে, আপনারাই বলতে পারবেন কেন এই অবস্থা রয়েছে। তো এটা হওয়ার কথা ছিল না, খুব দুঃখজনক। এখন যেটা হয়েছে যে 6 কোটি টাকা ঋণ পরিশোধ, এই 6 কোটি টাকা ঋণ না থাকলে আমি কি করতে পারতাম? এটা দিয়ে আপনাদের রাস্তাঘাট উন্নয়ন করতে পারতাম না? আমাকে তো আপনারা সুযোগ এই দেন নাই। আমি তো আসছি ঋণের বোঝা মাথায় নেই, অথচ খুব ভালো পরিবেশে থাকলে আরো ভালো কাজ করা যেত। তো এটা দুর্ভাগ্য, আপনাদেরও আমারও দুর্ভাগ্য, সবারই দুর্ভাগ্য এটা। যাই হোক, এখন বর্তমানে আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি পৌরসভার স্বচ্ছতা, জবাবদিহিতার সাথে কাজ করছে পৌরসভার সাবেক কাউন্সিলর। আমি জানি আজকে এটা নিয়ে আমাদের মাননীয় প্রশাসক মহোদয় আজকে কিন্তু এই প্রোগ্রামে আমাদের সাথে উপস্থিত হওয়ার কথা ছিল না। স্যারে কক্সবাজারে একটা ট্রেনিং এ ছিল, গত রাত্রে স্যারে কক্সবাজার থেকে ফিরে আসে, আজকেই ঢাকা থেকে আবার লক্ষ্মীপুর আসছে। স্যার অনেক পরিশ্রমের পরে আজকে আসলে এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার পাশের ওয়ার্ডে স্যার আজকে উপস্থিত হতে পেরেছে বলে আমরা স্বীকৃত। আসলে তো আমরা চাচ্ছি যে ওয়ার্ড ভিত্তিক যেগুলো আলোচনা হচ্ছে সেটার একটা পাণ্ডুলিপি করার জন্য স্যারের নির্দেশে টোটাল একটা ভলিউম আমরা তৈরি করবো। 15টা ওয়ার্ডে যখন মিটিংগুলো শেষ হয়ে যাবে, এটার আলোকে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে প্রায়োরিটি ভিত্তিতে আমরা একটা লিস্ট করবো এবং ওই আঙ্গিকে আমরা কিছু কাজ করার চেষ্টা করব। নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলাম সভাপতি হিসেবে।
এখন ইনশাআল্লাহ রহমান সভাপতি হিসেবে দায়িত্ব আছে। আর স্যার আপনার কাছে বিনীত একটা অনুরোধ, আসলে আপনি আমরা পড়ার আগেই আমাদের প্ল্যানগুলো আপনি আগে তৈরি করেছেন, সেজন্য আসলে আগে বেশি কথা বলতে চাই না, কারণ প্ল্যান যখন আপনার কাছে চলে গেছে তাহলে আর দরকার নেই। সেক্ষেত্রে আমি শুধু একটা বলবো, সেটা মাদ্রাসা, আমাদের এই মাদ্রাসাটা একটি মাদ্রাসা একদম একটা টোটাল গরিবদের সাহায্য সহযোগিতা চলে, সেক্ষেত্রে আমাদের জয়েন করে। আজকে লক্ষ্মীপুর পৌরসভার সম্মানিত পৌর নাগরিকদের সাথে ওয়ার্ড ভিত্তিক মত বিনিময় সভা, উপস্থিত পৌর প্রশাসন আমাদের এবং আমাদের এখানে আছেন জুলফিকার ভাই সহ আমাদের ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী ভাই এবং ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুল হক সাহেব এবং আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা কলিমুল্লাহ সহ ওয়ার্ডের নাগরিকবৃন্দ, সমস্ত নাগরিকবৃন্দ, আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে আমি সর্বপ্রথম আসলে ধন্যবাদ জানাই পৌর প্রশাসককে, উনি যে উদ্যোগটি গ্রহণ করেছেন এটা অত্যন্ত আসলে প্রশংসনীয়। আমি রাজওয়াড়ের বাসিন্দা। আমার অভিযোগ হচ্ছে দীর্ঘ 3-4 বছর যাবত আমাদের বাড়িতে সাপ্লাই লাইন আছে কিন্তু পানি আসে না। পানির যে লাইন যখন চালু হয় তখন টিপ টিপ করে যে আমাদের লক্ষ্মীপুর কলেজ হোস্টেল থেকে রামচন্দ্রী আজরিয়া মাদ্রাসা পর্যন্ত আমরা এই বারবার সংস্থা করতেছি আমাদের এই ড্রেনটা যেন করে দেওয়া হয়। রাস্তা না ড্রেন, ড্রেনও রাস্তা রাস্তাটা একটা অংশ হয়ে গেছে, বাকি অংশ রাস্তা না হলেও নাই বলতে হাজি বাড়ি থেকে একবার দক্ষিণে ওই যে খালফাইয়ের দিকে যে রাস্তাটা গেছে রাস্তা কাঁচা, ওইখান দিয়ে মানে আমি স্যারের কাছে কয়েকবার গিয়েছি এলাকার উন্নয়নের বিষয় নিয়ে, যে মানবিকতা উনি দেখাচ্ছে বা ধৈর্য সহকারে কথা শুনে এগুলো কিছু স্পট আছে যাতে এরা নেশা করে, যার কারণে স্পটগুলি বলতে পারবেন, স্পটগুলি বলেন তো কয়েকটা। স্পট হচ্ছে আইগুলি বলতো, আমাদের আইগুলি বলবো, আর হচ্ছে আমাদের লামসুরি, মুন্সিবাড়ি, লামসুরি আজুজিয়া মাদ্রাসার পাশে এই যে হকমন্দির আর হচ্ছে মোবারক কলোনি, শেরবাড়ি আছে, মোবারক কলোনি, আমরা কথা বলি না, কথা বলে হচ্ছে শেখের বাইরের নাম মোহাম্মদ মুস্তাফা সুমন। মনের যে আবেগ আল্লাহ সম্পূর্ণ আবেগগুলা পূরণ করার জন্য তৌফিক দান করেন। রামচন্দ্রী আজরিয়া মাদ্রাসা সম্বন্ধে আমাদের কাউন্সিলর সাহেব, আমাদের সভাপতি সাহেব, আরেক সভাপতি ছাত্র দল উনিও কইছেন, তারপরে এটা সম্বন্ধে আমি স্যাররা আর কিছু বলতেছি না, কিন্তু আমার ট্রেনটা একান্ত জরুরি। আগে মেয়র সাহেবরা বারবার করে 10 নং ওয়ার্ডে আবু সিদ্দিক, এটা আবার 10 নং ওয়ার্ড ঢুকে গেল কেন এখানে? ওইটা লাস্টে চলে গেছে, আমি বলছি লাস্টে চলে গেছে। 9 নং ওয়ার্ডের আজিজিয়া মাদ্রাসার রুট মেরামতকরণ, 9 নং ওয়ার্ডের দবির বাড়ির রুট উন্নয়ন, 9 নং ওয়ার্ডস্থ শ্রীরাম দাসের বাড়ির রাস্তা উন্নয়ন, 9 নং ওয়ার্ডস্থ রফিক হাজার রুট মেরামতকরণ, শাহাদুল্লাহ হাজি রুট উন্নয়নকরণ, মহিউদ্দিন পাটোয়ারির বাড়ির রুট মেরামতকরণ, ওয়ার্ডস্থ কালীবাড়ি রুট মেরামতকরণ, শেখবাড়ি রুট মেরামতকরণ, তারপর হচ্ছে একরাম আলী খলিফা বাড়ি রাস্তা মেরামতকরণ, নোয়াব আলী মুন্সিবাড়ি রাস্তা মেরামতকরণ, এগুলো মোটামুটি বড় রাস্তা। তারপর ফাঁড়ি রাস্তার মধ্যে আছে শাহাবুদ্দিন মাঝি বাড়ির রাস্তা পুনর্নির্মাণ, কালু মুন্সি বাড়ির রাস্তা পাকাকরণ, শেখের বাড়ি, শ্রীরাম দাসের বাড়ি ও নোয়াব আলী মুন্সির বাড়ির রাস্তা মেরামতকরণ, শাহাদুল্লাহ হাজি বাড়ি সড়ক উন্নয়ন, শাহাদুল্লাহ হাজি বাড়ি সড়ক উন্নয়ন 2বার আসছে, নোয়াব আলী মুন্সি রাস্তা পুনর্নির্মাণ, শাহাদুল্লাহ হাজি বাড়ি রোড উন্নয়ন, এত কেন এটা? নোয়াব আলী মুন্সি ডাস্টবিন স্থাপন, জোট দিঘির পাড় রোড মেরামতকরণ, 9 নং ওয়ার্ডস্থ জোট দিঘির পাড় রোড 2বার করে আসছে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে